সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, চলুন শুরু করা যাক। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, এটা হচ্ছে আমার নিজেরই বাগান। এখানে আমি অন্যান্য ভিডিওতে বলছি যে আমার 3.5 বিঘা জায়গায় এক পেঁপের বাগান আছে। তো আজকে এই বাগানে আপনাকে একটা জিনিস দেখাই দিচ্ছি। এই যে দেখেন, এই যে কি গাছে ফুল আসছে। এটা হচ্ছে টোটালি আপনার স্ত্রী গাছের ফুল। আর এই দেখেন, এই যে প্রতিটা আপনার স্ত্রী গাছের ফুল। এই গাছটা একটু বড় হয়েছে তাই, কিন্তু বড় বলতে আমার কোমরের এই হাঁটু সমান আপনারা দেখতে পাচ্ছেন। আর গাছটা আপনার সর্বোচ্চ গ্রোথ, এখানে এই বাগানে প্রতিটা গাছে আপনার সর্বোচ্চ গ্রোথ। কিভাবে এই বাগান এরকম সুন্দর হলো আর এত ছোট গাছে কিভাবে ফুল আসে, এটা আপনাদের দেখানোর জন্য এখানে নিয়ে আসছি। এই দেখেন, এই যে এটাও একটা স্ত্রী গাছ। আর অনেকে বলে যে পুরুষ গাছ বড় হয় সবার আগে, এটা ভুল ধারণা। এই দেখেন, এই যে এটা স্ত্রী গাছ। এই গাছটাও ফুল আসছে, অসাধারণ। আরো আগে আসছে, কিন্তু শীতের মধ্যে ফুল থাকে না, ঝরে পড়ে গেছে। এই গাছটা আমার এই পুরো হাঁটু সমান, দেখতে পাচ্ছেন এই যে। আর এই গাছটা যখন ফলন আসবে, ফলনটা কিন্তু আপনার যেই বড় হবে, এটা কিন্তু আরো আপনার আধা হাত নিচে ও ঝুলতে থাকবে। আর তখন মনে হবে যে মাটি থেকে আধা হাত উপরে ফলনটা। তো আপনার তো আমার এই ভিডিও প্রত্যেকটাই কন্টেন্টে দেখতেই পাবেন কম বেশি। আর যেহেতু আপনার এই গাছটা এত ছোট গাছে আপনার ফুল আসছে, তো ছোট গাছ থেকে ফলনটা ধরবে। এটা অরিজিনালি আপনার মানিকগঞ্জের যে শাহী জাতের পেঁপে, এই জাতটা। আর এখন অনেকে ভুলভাল জাত দিয়ে আপনাদেরকে প্রতারিত করতেছে, সেই প্রতারিত আপনার পরিণত হবেন না। তো সঠিক জায়গা থেকে সঠিক জাতটা আপনার সংগ্রহ করবেন, যাদের চাষ করতে মন চায়। তো এত কথা বলার দরকার নাই, যে মূলত আর কি এতটুকু গাছে কিভাবে ফুল ফল আসবে, এটা নিয়ে আপনাদেরকে প্রথমে আলোচনা করতেছি। এই বাগানে আপনার দুইবার সার দেওয়া হয়েছে, একটা লাগানোর আগ দিয়ে, আর তারপর যখন আপনার 2.5 মাস বয়স হয়েছে, তখন রিং করে আপনার সার দেওয়া হয়েছে টিএসপি, পটাশ এবং কি সালফার। কিভাবে দ্রুত ফুল ফল আসে, এটা তো আপনাদেরকে আমি জানাইতেছি। তো এই দেখেন, এই যে এই গাছটাও কিন্তু খুব ছোট গাছে ফুল আসছে। এই যে এটা আপনার এই যে হাঁটু বয়সী গাছ দেখতেছেন, এই যে হাঁটু হাঁটু সমান, এক হাত সমান, এই যে হাঁটু সমান। তো এই গাছটা আপনার হলো পুরুষ গাছ। এই যে, আর এটা ছিঁড়তে আমার কোনো নাই, যেহেতু এটা পুরুষ গাছ, এটা কোনো কাজে আসে না। এই যে এটা পুরুষ ফুল, দেখছেন বাদির মতো কতগুলো। তো এটা বড় হলে বোঝা যাবে আসলে কতটা মানে কেমন। এটা কোনো কাজে আসবে না। তো ছোট গাছে ফুল আসে, তো ছোট থেকে আর কি ধরে, সর্বোচ্চ যত্ন নিতে তো হবে। এখন আপনার এই যে আমি লোক বল দিয়ে আপনার কি মাইটানো হয়েছে, যেটা বলে গাছের গোড়ে আর কি মাটি দেওয়া। তো প্রতিটা গাছের গোড়ে মাটি দিছে। দেখেন, এই যে এখানে গাছ আছে টোটালে আপনার 800। আমাদের এখানে আপনার বিঘা হলো 26-এ। কাজেই এখানে আপনার অত বেশি চারা দেওয়া যায় না। প্রতিটা ছোট ছোট গাছে এখানে ফুল আসছে। আর এখন আপনার দেখতে পাচ্ছেন যে প্রতিটা জায়গায় গাছ সর্বোচ্চ কালো কালো মিশমিশে মনে হইতেছে যে কত বেশি সার মেডিসিন দেওয়া হয়েছে, আসলে এরকমটা না। সর্বোচ্চ আপনার গ্রোথ সম্পন্ন এই জাতটা। এখান থেকে দেখতেছেন যে ওই যে দূরে একটা আপনার সাইনবোর্ড আছে, অনেক দূরে। তো টোটালে আর এই গাছ আপনার ডিস্টেন্স হয়েছে 5 হাত বাই 5 হাত চতুর্পাশে। কারণ কি এই 5 হাত বাই 5 হাত দিলে আপনার ফলনটা সর্বোচ্চ আসে। আর ঘনত্ব হইলে পারে গাছের সঙ্গে এক গাছের আপনার পাতার সঙ্গে বাড়ি খায়, বা ওটা আপনার অতটা যথেষ্ট ভালো মনে হয় না। কারণ আমি সর্বপ্রথম যখন পেঁপে চাষ করি, আজ থেকে 5 বছর আগে, তখন থেকে আমি আপনার এই শুরু করছিলাম 5 হাত বাই 5 হাত দিতে। আর এর পরের বছর 2 বছর পরে আবার করলাম, কারণ আমি পুরান রাখছিলাম। একবার লাগায় 2 বছর আপনার ফলন চলছে সর্বোচ্চটা। তখন আমার এই বাগানে, তখন কিন্তু আমি এই সর্বোচ্চটাই পাইছিলাম। প্রথম বছর বুঝেন তো, প্রথম বছর 2 বছর যে যে হারে আর কি সর্বোচ্চটা ফলন পাইছি, এটা আর কি বলার মতো না, দেখবার মতো। তো এই বাগানে আপনার এই এক এক জায়গায় দেখবার পারবেন যে অগণিত চারা আছে, কোনো জায়গায় আপনার একটা চারা এই হবে না। কেননা আপনার এই একটা না একটা স্ত্রী গাছ হবেই, কাজেই ওইটা মাথায় নিয়েই আমরা আপনার এক জায়গায় এই 4-5টা, কমপক্ষে 3টা গাছ রোপণ করি, যাতে নাকি আর কি এই কমতি না থাকে।
পুরুষের সংখ্যা থাকলে পারে তো সেই বাগানটা আসলে কিছুই না, বাগানটা শেষ হয়ে যাবে এটাই আসলে মনে করি। কাজেই যেহেতু এটা আমার নিজেরই বাগান, এটা আপনাদের তুলে ধরার জন্য আর কি এখানে আসছি। নিজের বাগান নিজের মতন করে যত্ন না দিলে হয় না। আসলে এই বাগানটা আমার বাড়ি থেকে আপনার 7-8 কিলো দূরে, কাজেই এখানে আর কি অতটা আশা পড়ে না। আর চাকরির সুবাদে বুঝেনি তো, এই চাকরি করতে গেলে একটা করতে গেলে আরেকটা হয় না, লোকজন দিয়ে করতে হয়। তো সব মিলে আর কি চলছে। এরকম বাগান আপনারা কোথাও দেখতে পাবেন না। এই বাগানটা হচ্ছে সর্বোচ্চ শেষ সেরাটা। নিজের বাগান নিজের মতন করে আর কি গড়ে উঠতেছে। তো দেখতেই পাচ্ছেন যে কি হারে আপনার পাতার কালার, কোয়ালিটি সব মিলে আর কি আপনার সর্বোচ্চটা। এরকম বাগান 2-4-20 বাগানের মধ্যে আসলে এরকম পাবেন না, সর্বোচ্চটা। আমি যাদেরকে আপনার এই বীজ দিছি, চারা দিছি, তারা যদি এরকম সর্বোচ্চটা বানাইতে পারে, আসলে সেটা দেখে আমার নিজের কাছে সার্থক মনে হবে। এটা আসলে আসলে এই সর্বোচ্চটা যদি না হয় তাহলে এই বাগান আসলে কেউ কইরে আপনার পাবে না, ওই শান্তি পাবে না। নিজের বাগান নিজের মতন করে যদি না করতে পারেন, তো এরকম সুন্দর বাগান যদি না করতে পারেন, তো কেউ বাগান করেন না। আগে হলো যত্ন করবেন, ওই যত্নের ইনভেস্টটা পকেটে রাখে তারপরে বাগান করতে যাবেন। কেননা আপনার দেখা যায় একটা জিনিস কম বেশি হইতে পারে। এখন মানে সময় একটা বীজ দেওয়ার এখন দিতে পারলেন না, তখন কিন্তু আপনার এটা ভালো গ্রোথ পাবে না। আপনার এই মুহূর্তে দরকার এই ক্ষেতে, এই জমিতে মাটি দেওয়া, পেঁপে চারার গোড়ায়, প্রত্যেকটা চারায় আপনার এই গোড়ায় মাটি দিতে হবে। তো এই টাইমে আপনি দিতে পারলেন না, আসলে কিন্তু কাজ হবে না। সময়ের জিনিস আমাদের সময় মতো করতে হবে, এটা হলো সবচেয়ে মজার ব্যাপার। তো তবে আপনি সাকসেস হইতে পারবেন। এই যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার সর্বোচ্চ কোয়ালিটি। আর একটা সবচেয়ে মজার ব্যাপার হলো এই যাতে কোনো রোগ বালাই নাই, পাতা কুকড়ানোর একটা ভয়, সেই জিনিসটা কিন্তু টোটালি নাই। আর যদি ওইরকম কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনার বাগান অচিরেই শেষ। অনেকে আপনার ভুলভাল জাত আছে, ওইসব জাত দিয়ে আপনার এই বাগান করছে, কিন্তু ওইরকম করলে পরে তো আপনার বাগান একেবারে শেষ। এই যে আপনার এই গাছটাই দেখাই আমি, অনেক সময় বলে যে আপনার এই 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 চারাই দেখায়, এগুলো কিন্তু আমার টোটাল আপনার এটা স্ত্রী গাছ, এটা কিন্তু আপনার পুরুষ গাছ। এই যে এখানে আমি দেখাইতেছি, এটা হচ্ছে আপনি স্ত্রী গাছ। এই যে এই দুইটা এই দুইটা আপনার স্ত্রী গাছ। এই বড়টা স্ত্রী গাছ, এটা স্ত্রী গাছ। এখানে আপনার এই এতগুলো চারা ছিল, 7টা চারা ছিল, 7টার মধ্যে 6টা আপনার স্ত্রী গাছ আর একটা হয়েছিল আপনার পুরুষ গাছ। তো আমি দেখাইলাম একটা। তো এই যে এই গাছটা যে আপনার এই স্ত্রী গাছ, আসলে এটা কেউ মনে করতে চাইবো না কিছুর জন্য। আপনারা সবাই জানেন যে স্ত্রী গাছটাই আপনার সর্বোচ্চ এই ছোট থাকে, পুরুষ গাছটা দ্রুত মোটা হয় এবং বড় হয়। এটা আসলে টোটালি ভুল ধারণা, অনেকে বলে থাকে, কিন্তু এটাই দেখেন যে আপনার টোটালে এই গাছটা হলো বড়। আপনাদেরকে আমি কাশি দিয়ে কাটে ক্লিয়ার করে দেখা দিচ্ছি। আর একটা জিনিস হলো অনেকের ভুল ধারণা আছে, দেখবেন যে এই বলে গাছ থেকে উঠায় ফেলতে, এটা উঠানোর কোনো দরকারই নাই। এটা তো আপনি পয়সা সারে পরিণত হয়ে যাব, কোনো গাছে ইনফেকশন করবে না। এটা আসলে অনেকে ভুল মানে একটা ধারণা দিয়ে থাকে, তো তারা ভুল ভুল ধারণার মধ্যেই পড়ে আছে। ওরকমটা কখনোই করবেন না। এই যে যে দেখতেছেন, তো একটা গাছ যদি এক জায়গায় থাকে, এই যে আমি সবগুলো কাটে ফেললাম, দেখেন কতগুলো সাইজাত আসলে এরকমই থাকে। এক জায়গায় অনেকগুলো গাছ লাগাইতে হয় ওই পুরুষ স্ত্রী এটা গণনা করার জন্য। এই যে দেখছেন এখানে আপনার একটা গাছ থাকবে, এই গাছটা কিন্তু এই সবগুলো মানে এই সার মেডিসিন যখন একটা গাছ এই খাবারটা নিতে পারবো, তখন কিন্তু এই গাছটা আরো সর্বোচ্চটা সেরাটা দিবে। তো এটাই আর কি মূলত। এই টাইমে আসলে আপনার যখন একটা দেখবেন যে গাছে ফুল আসা শুরু করছে, সবগুলো গাছ কেটে ফেলবেন, একটা রাখবেন যে গাছটা স্ত্রী গাছ। আপনি বুঝতে পারতেছেন যখন এই গাছটা স্ত্রী, ওখান থেকে কাটবেন। তাহলে হবে কি আপনি এই গাছগুলো দ্রুত মোটা এবং কি সর্বোচ্চটা আপনার দিয়ে থাকবে। এটা একটা যত্ন। আর এটা কাটার পরও দেখা গেছে আপনার এই গাছটা আরো বেশি হিট হবে, সর্বোচ্চটা হবে যে আপনি যখন সেচ দিবেন, বৃষ্টির পানির আশায় বসে থাকবেন না। এই গাছে পুরো টোটাল আপনি সেচ ছেড়ে দিবেন, মেশিন দিয়ে মানে পানি দিবেন, এই ড্রেনগুলো বইতে যাব। তো এটার শিকড়ে শিকড়ে পানি পাবে। পানিটা শুকিয়ে যাওয়ার পরেই আপনার 1 সপ্তাহ পরে আপনি রিং করে আবার সার মেডিসিন
সবকিছু দিবেন, সালফার, বোরন, টিএসপি, পটাশ এবং দানাদার সার যা আছে এসব সার দিলে আপনার এই যে ফুল আসছে, ফুল থেকে পেঁপে আসতে টোটালে 1 মাস সময় নেবে না। টোটাল আমি 1.5 মাস পরে বিক্রি করতে পারবেন। আজ এ পর্যন্তই, নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। সে পর্যন্ত হেল্প এগ্রো বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।